বদাঙ্গলের আম্মাজান আজ দীর্ঘ মাসের সোমবার দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনে ওনাকে আল্লাহ কবুল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। দুনিয়াটা আমাদের জন্য কোনো স্থায়ী, চিরস্থায়ী জিন্দেগিটা হচ্ছে আমাদের জন্য কবর। আমরা শুধু দুনিয়া নিয়ে পাগল হয়ে যাচ্ছি। যারা ভালো আমল করবে, নেক আমল করবে, সৎ কাজ করবে, দ্বীনের পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে অবস্থান করবে, তাদের জন্য জান্নাত অবধারিত। আর যারা এর বিপরীতে থাকবে তাদের জন্য জাহান্নাম অবধারিত। এবং আমরা এই পরীক্ষার কেন্দ্রে যারা ভালো আমল করব তাদের জন্য কবর শান্তি রয়েছে। উনি দীর্ঘ সময় কেন অতিবাহিত করেন, সংসার জীবন, কর্মজীবন অতিবাহিত করেছেন। ওনার কথায়, কাজে, চলা যদি কোনো কষ্ট দিয়ে থাকেন, ওনার পক্ষ থেকে, ওনার পরিবারের পক্ষ থেকে হাত জোর করে ক্ষমা চিন্তা আপনারা ক্ষমা করে দেবেন। মহিলা মানুষ হয়তো লেনদেন থাকতে পারে, আবার নাও থাকতে পারে। যদি কোনো লেনদেন থাকে, ওনাদের উপযুক্ত সন্তান রয়েছে, হাসান আঙ্কেল আছেন এখানে, বড় আঙ্কেল আছেন, তাদেরকে বলবেন, ইনশাআল্লাহ তারা লেনদেন পুষিয়ে দেবে। আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার নেক আমলগুলো কবুল এবং মঞ্জুর করে নিয়ে কবিরা সগীরা সমস্ত মাফ করে দিয়ে আল্লাহ যাতে ওনাকে জান্নাতের আলা মাকাম দান করে সেই দোয়া কামনা করে দিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।